হয়েছে আর কি, আমি তো সব পড়াশোনা শেষ করলাম, মেলা চাকরি উঠতেছি, কোনো চাকরি পাইনি। সব চাকরিতে লাখ লাখ টাকা লাগে। আমারও তো অত টাকা দেওয়ার সামর্থ্য নাই। তাই আপনাদেরকে খুশি করার জন্য আমি একটা গ্যারেজের গাড়ি চালাই। আব্বা, সত্যি আমি চাকরি পাইনি। আপনাদেরকে খুশি রাখার জন্য আমি এই মিথ্যে কথাটা বলছি। কারণ আপনারা তো আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন। আপনাদেরকে হাসি মুখ দেখার জন্য আমি এই মিথ্যা কথাটা বলছি। আব্বা, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি আপনার কাছে বিরাট একটা মিথ্যা কথা কয়ে ফেলাইছি। আপনি যদি আমাকে মাফ না করেন, তাহলে আল্লাহও আমাকে মাফ করবে না। তোর মতো সোনার টুকরের ছেলে মাফ করবো না বাবা। তুই আমার মুখে হাসি দেখার জন্য এত কষ্ট করিচ্ছু বাবা। তোকে আমি দোয়া করি বাবা, তুই অনেক বড় হব। চাকরি হয়নি তো কি হয়েছে, তুই তো আর ভাঙ্গে পড়িস নি, একটা না একটা ঠিকই করতেছ। দেখিস আল্লাহ তোকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিবে, তুই নিরাশ হইস না বাবা। আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করে, কোনো কাজকেই ছোট মনে করা ঠিক না বাবা। গরিবের লেখাপড়ার কোনো মূল্যই নেই। তুমি দোয়া করো আব্বা, আল্লাহ যেন আমাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেয়। তোমার কষ্টটা যেন সফল হয়। তুমি যে কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছো, তাই বলে আমি বসে থাকবো না। যতদিন চাকরি না হয়েছে কিছু না কিছু একটা করবো। আল্লাহ, আমার টাকা পয়সা নাই দেখে আমার চাকরি হচ্ছে না। আল্লাহ, তুমি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ। হ্যালো দর্শক, আপনারাই দেখলেন গরিবের লেখাপড়ার কোনো মূল্যই নাই যদি চাকরি নেওয়ার মতো টাকাই না থাকে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনার সুন্দর হাত দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।